দুইজন ছেলে মেয়ে, মেয়েটাও সম্ভবত মাদ্রাসায় পড়ে, ছেলেটাও মাদ্রাসায় পড়ে। তো দুজনের এই সম্পর্কের বিবাহ প্রথমে মা বাবা মেনে নেন। অধিকাংশ ক্ষেত্রে মা বাবারা মানতে চায় না, ভালো ফ্যামিলি হলেও মানতে চায় না, যে মেয়েটা ভালো জায়গায় গেছে, তারপর অনেক সময় মানতে চায় না। এটা না মানার পিছনে একটা কারণ, যে এত কষ্ট করে তোকে লালন করলাম, তুমি নিজের মতো করে নিয়ে আসলে একজন, এত কষ্ট করে লালন করেছি, তুমি নিজে আরেকজনের ঘরে চলে গেলে। এটা হলো প্রত্যেকটা মা বাবার দিলের ব্যথার কষ্ট। এটা হওয়াটাই স্বাভাবিক। যেই মা লালন করে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলায়া মানুষের কটু কথা শুনে, মানুষের কত কষ্টের ঘাম জড়ায় যে পরিশ্রমের টাকা দিয়ে সন্তানকে মানুষ করে, ওই সন্তান যখন মা বাবার অবাধ্য হয়ে বিবাহ করে, আসলেই তো ব্যথার কারণ। কিন্তু একটা পর্যায়ে মেনে নেয়, ছেলে মেয়ের কারণে কিন্তু মা বাবা অনেক কিছু মেনে নেয়। কারণ এখন পর্যায়ে এমন একটা অবস্থা, কখনো দেখা যায় যদি না মানে এই ছেলে মেয়ে আত্মহত্যা পর্যন্ত। এই সময়টা কিন্তু অনেক কঠিন একটা সময়। এই সব কিছুর পিছনে মিস্টার মোবাইল আর মিস্টার ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এটা সবচেয়ে বড় কারণ। ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি, গুগল লানাতুল্লাহ আলাইহি যখন আসছে, তখন থেকে মানুষ এমনি শেষ। এখন এই 60 বছরের বুড়িও সব বুঝে, সেও এখন 2-3টা সন্তান 4টা সন্তান ফালায় অন্যের হাত ধরে চলে যায়। তো যখন বিবাহ মেনে নিয়েছে তারা স্বামী স্ত্রী, পৃথিবীর সব মানুষের সামনে এখন তাদের স্বামী স্ত্রীর পরিচয়। কি বা কোন কারণে কোন সাংবাদিক, হলুদ সাংবাদিক আছে আমাদের সমাজে, দেখবেন এদেরকে হলুদ সাংবাদিক বলা হয়। এদের কাজই হলো হলুদ কাজ। এখনো বাংলাদেশে কিছু পত্রিকা আছে, দেখবেন এই পত্রিকাগুলো বিভিন্ন কোম্পানির ডিলার হিসেবে কাজ করে, এখনো আছে। বসুন্ধরা গ্রুপের কিছু পত্রিকা আছে, এরা বসুন্ধরার কাজই করে। এখনো কয়েকটা পত্রিকা বাংলাদেশের উল্লেখযোগ্য পত্রিকা। তাহলে দেখেন এই হলুদ সাংবাদিক কোন ফাঁকে কি পেয়েছে, হয়তোবা যখন তাদের বিবাহ হয়েছে এটা নিয়ে কোনো জায়গায় কিছু লেখছে, এমন সময় এদেরকে মেনে নিয়েছে এবং তাদের বাসায় কিছুদিন আগে আসছে, মা বাবা আসছে, এসে বলছে বাবা তোমরা আসো, তোমরা বেড়াতে আসো। এই ঈদের বন্ধে এরা বেড়াতে যাচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ করে পুলিশ হাজির। পুলিশ এই স্বামী স্ত্রী দুইজনকে দেখা যে তুমি তাকে অপহরণ করতেছো, নিয়ে যাইতেছো রাস্তাঘাটে। এই যে আমাদের ইস্ট টাউন, এখন তো সারা পৃথিবীর মানুষ শুনবে, এই যে মদনপুর ইস্ট টাউন, এটা এখন অন্যায়ের রাজ্য হিসেবে গড়ে তুলেছে, জানেন আপনারা। কিন্তু ওখানে কিন্তু পুলিশের ফাঁড়ি, পুলিশের আশপাশে অন্যায় চলে, দেখার কেউ নাই। আর হুজুরের একটু 19 থেকে 20 পাইলেই তোমার আর সহ্য হয় না, ঠিক কিনা জোরে? অথচ তোমার ফাঁড়ির চতুর্পাশে অন্যায় চলতেছে, দেখার কেউ নাই। সমস্ত অন্যায়ের স্বর্গরাজ্য। বলেন তো এক একটা রিসোর্ট কি পরিমাণে অন্যায়ের রাজ্য হয়েছে। এখন জিএফ আর বিএফ এর অন্যায়ের রাজ্য। গতকালকে পত্রিকায় দেখলাম এই বিশ্বকাপকে সামনে রাখা যৌনকর্মীদের রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে। এমনকি সারা বাংলাদেশে দেখেন কি পরিমাণ ব্যবসা এগুলো। সাগর ভাই, সুমন ভাই, বাবুল ভাই, ঘটক ভাই, যত ভাই আছে এই ভাইদের নাম আর নাম্বার দেওয়া আছে। বলেন তো ওভারব্রিজ বলেন, রাস্তাঘাট বলেন, পুলিশ কি চাইলে এদেরকে ধরতে পারে না? হ্যাঁ ধরে। কখন ধরে? কোন সাংবাদিক ভাইরা যখন ওখানে পৌঁছে, বাস তখন তৎক্ষণাৎ ধরে সাংবাদিকরা বিশাল। এরপরে দেখেনি যাদেরকে ধরে এদের কি মামলা কেউ জানে না। একদিকে ধরে আরেকদিকে আবার তারা ছাড়া পেয়ে, কোনো বিচার নাই। এদেরকে এতভাবে বলতেছে
যে আমাদেরকে মেনে নিয়েছে, আমরা স্বামী স্ত্রী ডকুমেন্টস চাও, যেমন আল্লামা মামুনুল হকের কাছে চাইছে, এমনকি ডকুমেন্টসও দেখাইছে। দেখেন কাবিননামা, কেউ আমরা এখানে যারা বিবাহিত আছি, কাবিননামা কার সাথে আছে বলেন? আছে কাবিননামা? এখন যদি আমার স্ত্রীকে নিয়ে আমি ঘুরি আর যদি বলে কাবিননামা দেখাও, যদি বলে কাবিননামা দেখাও, তো ওরে বিসমিল্লাহ ছাড়া ওরে মাইট দেওয়া শুরু করা দরকার না। কাবিননামা নিয়ে কি কেউ ঘুরে বলে? দেখলাম আল্লামা আমাদের একজন আলোচক ইলিয়াসুর রহমান জিয়াদি স্যার, ওনার সাথে এরকম রাস্তাঘাটে তুমুল ঝগড়া। এই শুধু একটাই কারণ, ওই যে লেবাসটা হলো আলেমের লেবাস, তার সুন্নতি লেবাস আছে, এটাই হলো সবচেয়ে বড় কারণ, আর কিছু না। কিন্তু দরকার ছিল কি, আরে আমি তো তার উসিলায় কোরআন শিখছি, সে যদি কোনো অন্যায় করে তার হিসাব সে বুঝবে, কিন্তু তাদের উসিলায় তো আমরা কোরআন হাদিস দ্বীনের ফিকহ মাসালা, একজন আলেমকে আপনি কটাক্ষ করবেন কেন? কটাক্ষ করেন ভাই, আপনি তার পিছনে কেন লাগতেছেন? আপনার একটা কথা বোঝা উচিত যে আল্লাহ নিজেই বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ফাসআলু আহলায যিকির, ফাসআলু আহলায যিকির ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো আহলে জিকির, জিকির ওয়ালা আলেমদের কাছে গিয়া জানো, তাদের কাছেই জানতে পারবা। পৃথিবীর আর কাছে কারো কাছে গিয়া জানা তোমার পক্ষে সম্ভব না। দুনিয়াতে পাঠিয়ে সর্বপ্রথমে ইলমই আল্লাহ তাআলা সর্বপ্রথম দিয়েছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা বলেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে পৃথিবীর যত নাম হতে পারে আছে এবং হবে কিয়ামত পর্যন্ত, এমনকি একটা চামচ বড় হইলে এক ধরনের নাম, মাঝারি ধরনের আরেক ধরনের নাম, ছোট হইলে আরেক ধরনের নাম, পেছনের রাস্তা দিয়া বায়ু বের হইলে সেটাও কয়েক রকমের নাম হতে পারে। এটাও পর্যন্ত আল্লাহ হযরত আদমকে শিখায় দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কিছু আল্লাহ তাআলা বাদ রাখেন নাই, সব কিছু আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ সম্মানিত করেছেন ইলমের দ্বারা। নবীদেরকে সম্মান দান করেছেন যে আল্লাহ, নবীদের সম্মানের সবচেয়ে বড় কারণ হলো ইলম। নবীদের সবচেয়ে বড় সম্মানের কারণ হলো আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার ইলম তাদের সিনায় আছে। দান করেছেন কে? সরাসরি আল্লাহ, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সমস্ত নবীদের কাছে জিবরাইল আসছেন, আমাদের কাছে তো জিবরাইল আর আসবেন না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন নবীদের কাছে, কোন উম্মতের কাছে পাঠান নাই, কোন উম্মতের কাছে তিনি আসেন নাই। কিন্তু এই উম্মতের এত দাম যে এই উম্মতে মুহাম্মদ, তাদের কাছে এমন একটি কালাম, এমন একটি গ্রন্থ আছে, যেই গ্রন্থ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছেন উম্মতে মুহাম্মদ, রাসূলের উম্মত। এই কোরআনে কারীম আল্লাহ প্রদত্ত এই ইলম সারা জীবন শিখতে পারবে। সুবহানাল্লাহ। দেখেন ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, তাদের উম্মত ছিল, হিসাব অনুযায়ী তো এখনো আছে, আছে না? দাউদ নবীর উম্মত হিসাবে আছে না? মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে। যদিও নবীর আগমনের কারণে সব উম্মত রহিত হয়ে গেছে, এখন সমস্ত উম্মত এক উম্মত হবে। এমনকি নবী বলেছেন
লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবানি, মূসা নবী বেঁচে থাকলে আমার অনুসরণ করা ফরজ হয়ে যেত। মূসা নবী বাঁচলে আমি নবীর অনুসরণ তার জন্য আবশ্যক হতো। তাহলে বুঝেন আমার নবীর অনুসরণ কতটুকু জরুরি। সেই নবীর ইলম অর্জন করা, সেই আল্লাহ প্রদত্ত ইলম অর্জন করা কতটা জরুরি। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আল্লাহ নবীদের ওয়ারিস বানিয়েছেন আলেমদেরকে। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ নবীর উত্তরাধিকারী বানান নাই। যেই মানুষটা নবীর উত্তরাধিকারী তার সম্মান কত বেশি। নবী যত দামি, নবীর উত্তরসূরিও তত দামি। প্রধানমন্ত্রী যেমন দামি, প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট তেমন দামি। আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন।